কুল হুয়াল্লাহু আহাদ লিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আসেনি কোরআনে? আল্লাহ বলেন, কুল ও নবী আপনি বলুন, আল্লাহু আহাদ, আল্লাহ হইল এক। আল্লাহ কয় আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন মুখাপেক্ষী। পৃথিবীতে আমরা যা কিছু দেখি সব কিছু হলো আল্লাহর মুখাপেক্ষী। আর আল্লাহ পৃথিবীর কাহারো কাছে, জোরে বলেন, কিছু চাই নাকি? কিচ্ছু চাই না। আমরা চাই কার কাছে? একটু জোরে বলেন, কার কাছে? একটু স্মরণ করিয়ে দিলাম, যখন রমজান মাস আসে প্রত্যেক বাংলাদেশের মসজিদের মধ্যে লাইলাতুল কদর অনুষ্ঠানের মধ্যে যখন আলোচনা করা হয়, তখন কদরের আগের যে জুমা আছে সেখানে ইমাম সাহেব খুতবার মধ্যে বলে, রাসূলুল্লাহর হাদিসটা বর্ণনা করতে গিয়ে বলেন, প্রথম আকাশে আল্লাহ এসে ডাকবেন আর ডেকে বলবেন, আলা মিন মুস্তাগফিরিন, এমন কোনো অন্যায়কারী আছো নাকি তুমি পাপের বোঝা ভারী করে ফেলেছো? ফাগফির লাহু, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। আলা মুস্তারযিকিন ফাআরযুকাহুম, এমন কোন অভাবগ্রস্ত আছো নাকি অভাবের কারণে মানুষের কাছে গেলে তোমারে তিরস্কার করবে, সেই চিন্তা করে নীরবতা পালন করছো? আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাগফির লাহুর পরে তিনি বললেন, ওয়া আরযুকাহু, আমি তোমার অভাবগুলো দূরীকরণ করে দিব। আলা মুবতালান ফাউআফিয়াহু, এমন কোন সমস্যায় পতিত আছো নাকি তুমি সমস্যাগুলো মানুষের কাছে বললে পরে তোমার ক্রেডিটের লস হবে? ওই সময় মানুষ তোমাকে তিরস্কার করতে পারে, খুঁটা দিতে পারে, সেই জন্য তুমি কাউকে বললা না। আমি আল্লাহর কাছে বলো, ফাউআফিয়াহু, আমি তোমার সমস্যাগুলোকে সমাধান করার জন্য প্রস্তুত আছি। আল্লাহ আসেনি? কথা কন নাকে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। দয়াময় তিনি বলেন, আমি হলাম এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী ছিলেন, আছেন এবং থাকবেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন, জুড়ে বলুন তো, আমাদের জন্য আসেনি? আল্লাহ মনে হয় কটিয়াদি পৌরসভায় আছে নাকি? আপনাদের কাছে নাই? তিনি বলেন, হে জগৎবাসী শোনো, وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। মানুষের ঘাড়ে একটা রগ আছে যার নাম হলো শাহেরা। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমার ওই শাহেরা রগের চেয়েও অতি সন্নিকটে আছি। সুবহানাল্লাহ বলেন। সে আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, আল্লাহু আহাদ, আমি আল্লাহ হলাম এক। আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী। পৃথিবীর জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর মুখাপেক্ষী। এই যে ধরেন আপনারা ধান মারাইছেন, জমিনে যখন ধান ছিল কাটার পূর্ব মুহূর্ত পাকা হয়ে গেছে, 2 দিন 3 দিন পরে কাটতে হবে। আবহাওয়াবিদদের বার্তা টেলিভিশনে বলেন, পত্র পত্রিকা বলেন, সোশ্যাল মিডিয়াতে বার্তা জানিয়ে দিল, আগামীকালকে শিলাবৃষ্টি হতে পারে, মুষলধারে ঝড়ো বৃষ্টি হতে পারে, ঝড়ো হাওয়া বইতে পারে। এখন ধান যার জমিনে আছে 2 দিন পরে কাটবে, তার মনের ভিতরে, জুড়ে বলুন তো, পেরেশানি আছে কিনা? তখন বলে, আল্লাহ, স্বামী তো বাড়িতে নাই, বিবি বা বাল বাচ্চা বলতেছে, আল্লাহ, আব্বাও বাড়িতে নাই, জমিনও কাটা প্রয়োজন। এখন যে আবহাওয়াবিদদের তথ্য পাইছি, আল্লাহ তুমি আমার এই জমিনটারে রক্ষা করিও। কথা কন নাকি?
শিলা বৃষ্টি দিয়ে এই রিজিকটারে ধ্বংস করে দিও না। বলতেছে কার কাছে? জোরে কন্যা, কার কাছে? এই জন্য মানুষ যখন বিপদে পড়ে যায় তখন আল্লাহরে বেশি ডাকে না কম ডাকে? এই যে ধরেন গত কিছুদিন আগে ভূমিকম্প হয়েছিল না, হয় নাই? ভূমিকম্প যখন হলো, ঢাকা শহরবাসী যারা ঢাকাতে যারা অবস্থান করে তারা বলতেছে আল্লাহ অন্যায় ছেড়ে দিব, আল্লাহ জীবনে বহুত ঘুষ খাইছি। কথা বুঝেন নাই? জীবনে বহুত ঘুষ খাইছি, আল্লাহ ছেড়ে দিব। আল্লাহ আজকে তুমি রক্ষা করো, কারণ বিল্ডিং একবার এদিকে যায় আর একবার ওদিকে যায়। তারপরে ভূমিকম্প যখন বন্ধ হয়ে গেল, ভূমিকম্প বন্ধ হয়ে যাওয়ার পর তখন 2-3 দিন পর্যন্ত ঠিক ছিল। এই 3-4 দিন পরে আবার আগের জায়গায় হয়ে গেছে। কথা কন নাকে? ওই সময় মানুষেরা দোয়া পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, পরে কি পড়ে না? বিপদ আসলে পরে দোয়া পড়তে হবে, সেটি আল্লাহ রাব্বুল আলামিন তিনি শিখিয়ে দিয়েছেন। তিনি বলেন মা আসাবাতুহুম মিন মুসিবাতিন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ আসে না আল্লাহর হুকুম ছাড়া, যখন আসে তখন তোমরা পড়বা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইউনূস আলাইহিস সালাম তিনি মাছের পেটে গিয়ে বিপদে পড়ছিলেন না, পড়ছিলেন না? আল্লাহর কাছে সাহায্য চাইছেন। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। সুতরাং ঈমান যদি আপনার থাকে মনে করেন, তাহলে আল্লাহ ছাড়া আর কোনো জায়গায় সন্তান চাওয়ার জন্য যাওয়া যাবে? পৃথিবীর জমিন আল্লাহ পাক বলেন নবী আমার আপনি বলে দিন আল্লাহুস সামাদ, আমি হলাম অমুখাপেক্ষী। দুনিয়ার জমিনে সবাই আল্লাহর মুখাপেক্ষী। আজকে জমিনের ধানের জন্য আল্লাহর মুখাপেক্ষী হই। ছেলে বিদেশে যাওয়ার কারণে দোয়া চাই। মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলি হুজুর আমার ছেলেটা আকামা পাইতেছে না, একটু দোয়া করে দিবেন। যেই আকামা পেয়ে গেল তখনই দেখা যায় তার চরিত্রটা আস্তে আস্তে করে ভিন্ন রূপ হয়ে গেল। এই কারণে আল্লাহ বলেন হে মানব জাতি শোনো, 1450 বছর আগে আমি ঘোষণা দিয়েছিলাম। আল্লাহ নিজেই ঘোষণা দিয়ে বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। সূরাতুল আদিয়ার মধ্যে আল্লাহ বলতেছেন 6 নম্বর আয়াতের ওয়াল আদিয়াতি দাবহা, কথা কোন? ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ সূরাতুল আদিয়ায় বলছেন 1450 বছর আগে আল্লাহ ঘোষণা দিয়ে বলেন নিশ্চয়ই মানব জাতি আমি আল্লাহর প্রতি অকৃতজ্ঞ। যেই জমিনে ধান উঠল তখনই আল্লাহরে ভুলে গেছে, আছে না নাই? অথচ আল্লাহ কি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। কার কথা? আচ্ছা আমরাও আজকে কমে গেছে গা কথা কয় না, বুঝছি ডাহার কথা ছাইরে দেন লাগবো, নিজের একটা শুরু করন লাগবো। আইনারা কোনছে আইনারা আওয়াজ কি কমে গেছে গা? আছে না দিল্লি গেছে? আছে তো কেমনে বুঝি আছে? আগে শুনতাম 9-এর 9 গুণ, ফুরানের 18 গুণ। ভাই সাহেব তা আপনারা কি 18 গুণ আছে? আচ্ছা আপনি একটা কথা করছে
ফুরান চাউল কি ভাতে কমে না বাড়ে? এই যে কথাটা কয় না। আমি বুঝতেছি যে আমরার ভাষা ছাড়া আপনারা লড়ানি যাইতো না। ফুরান ভাত চাউলটা কি ভাতে বাড়ে না কমে? তা আমরা তো ফুরান মানুষ হই নাকি না, নিজের আর মানুষ, তাইলে ভাতে যেমন পুরান চাউলে বাড়ে, আওয়াজটা তো একটু বাড়ার দরকার আছে। আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون মারহাবা। এবার বুঝছি আওয়াজটা যা আছে। দয়াময় তিনি ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, বিশ্বাসীলেরা, ও মুসলমান মায়ের ঘরের সন্তানেরা শোনো। লা তুলহিকুম, তোমাদেরকে যেন ধ্বংস না করে দেয়, আমওয়ালুকুম, সম্পত্তি। আল্লাহ মুসলমানদেরকে ডাক দিয়েছেন, অন্য ধর্মের কাউকে ডাক দেন নাই। তার কারণ অন্য ধর্মের মানুষেরা সম্পত্তি অনেক দিকে উড়াবে, এটা কোনো হিসাব নাই। কিন্তু মুসলমান ইচ্ছে হলেই কি জুড়ে বলুন তো সম্পত্তি ব্যয় করে সিনেমা দেখতার বনি কথা কন নাকে। মুসলমানের সম্পত্তি আছে বলে কি সে নাটকের মঞ্চ বানাতে পারবে নাকি? মুসলমানের সম্পত্তি আছে বলেই কি তারা বাউল গানের ব্যবস্থাপনা করতে পারবে নাকি? আমরা জানি কোরআন বিদ্বেষী আল্লাহর জমিনের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, এটার অংশ হিসাবে অনেক মানুষের এক দলের নাম হইল বাউলেরা। কথা কন না কেন? আমার একজন বাউলও খুঁজে দেখি নাই যেই বাউল পালা গান করে, সব হলো কোরআন বিদ্বেষী। আপনারা শুনেছেন একজন রে ধরে নিছে জালে, নাকি না? নাম তার আবুল। নাম কি? আবুল। নাম হইল আবুল। নাম কি? আমি কিন্তু কাউরে ছোট করার জন্য বলছি না, আপনারা উল্টা বুঝছেন না, কোরআনের কথা বোঝানোর জন্য বলছি। সে উল্টা বলছে বলে সেই কথা কি সঠিক না ব্যাঠিক এটা বোঝানোর জন্য বলছি। নাম তার আবুল। সরকার তো হ্যাঁ নিজে লাগাইছে, যত গান গা হেডির ব্যক্তির ফিসে ওই সরকার, না ভুল কইছি? নাম হইল কি? আবুল। যেমন আমাদের দেশে কেউ যদি একটু এদিক সেদিক করে তখন আবুল, কথা কন নাকি? হের নামের সাথে কামের মিল আছে। হে উল্টা পাল্টা করলে মানুষদের এরকম দূর আবুল কয়, কি কয় না? তো এই হে দূর আবুলই কেন? দূর আবুল কোরআনে আল্লাহ তাআলা তিনি একটা সূরা নাজিল করছেন, যে নাম হলো, যেই সূরার নাম হলো সূরাতুন নাস। আসেনি? কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাসের পরে সূরা ফালাক, এরপরে সূরা নাস। আল্লাহ বলেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। আসেনি? এই আবুলে কয় কি? যে আল্লাহ কয় আল্লাহ নাসে। একটু জোরে কোন, আর একটু জোরে কোনছে। মালিকে নাচে, আল্লাহ নাচে। অথচ কোরআন দিয়ে আল্লাহ বলছেন কুল আউযু বিরাব্বিন নাস। ওর কথা সত্য না মিথ্যা এটা বোঝানোর জন্য আমি এই কথাটা টানছি। আল্লাহ বলেন কুল আউযু বিরাব্বিন নাস। নবী আপনি বলুন আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের কাছে, মানুষের রবের আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের। কারণ পৃথিবীতে আল্লাহ ছাড়া আর দুনিয়ায় কাহারও আশ্রয় দেওয়ার মালিক আছে নাকি? পৃথিবীতে আশ্রয় দেওয়ার মালিক কেবল কে? আল্লাহ। আপনারা সহজ করে একটা উদাহরণ দিলে বুঝবেন। আমাদের চোখের সামনে দিয়ে শিয়াল যায়, এ সময় শিয়ালের দেখলে পরে, শ্রীগাল দেখলে পরে মানুষ কি ভয় পায় কি পায় না বলেন?
একা একা যাওয়ার সময়, শৃগাল যাওয়ার পথে মানুষ দেখলে ভয় পায় কি পায় না? কেন পায়? আল্লাহ কোরআন দিয়ে বলছেন খুলিকাল ইনসানা দাঈফা। আমার কথাগুলি খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, আমি হাউ মাউ করে কথা বলতে পারি না। আল্লাহ বলছেন খুলিকাল ইনসানা দাঈফা, আমি মানুষের আত্মাটারে দুর্বল করে বানাইছি। কথা কন নাকি? মানুষের আত্মা আল্লাহ দুর্বল করে বানিয়েছেন, যার কারণে ভয়ের কিছু দেখলে পরে, কোনো কিছু দেখলে পরে আত্মার মধ্যে এরকম একটা চিপ মারে। কথা কন, মারে কি মারে না? আর যদি আল্লাহ এই কথা না দিতেন, মানুষের আত্মাকে দুর্বল করে বানাইছি, এই কথা না বললে পরে বাঘ সামনে দিয়ে গেলে পরে বাঘ এড়িয়ে গিয়ে মানুষ থাপা দিয়ে ধরত। কথা কন। এই কারণে মানুষ ভয় পায়। পৃথিবীবাসী তার কাছে, মানুষের কাছে এই জায়গায় শৃগাল নিরাপদ, বাঘ নিরাপদ, সবই নিরাপদ। কারণ আল্লাহ বলছেন কুল, ও নবী আপনি বলুন, আউযু বিরাব্বিন নাস, আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের, তার মানে মালিকিন নাস। আল্লাহ বলেন মানুষের অধিপতির, মালিক মমানা অধিপতি। আপনারা জেনে অবশ্যই এই কথা বুঝে আসছেন, পৃথিবীতে মহান আল্লাহর চেয়ে অধিপতি, তার চেয়ে বড় ক্ষমতা ধরার কেউ আছে নাকি? দুনিয়ায় যত বড় বড় ক্ষমতাশালী ছিল সব তো দুনিয়াতেই ধ্বংস হয়ে গেছে। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে, আল্লাহর বান্দা ফেরাউন মুসা কালিমুল্লাহর সাথে বিকটা করেছিল, আল্লাহর বিরুদ্ধে গেল, ফেরাউনকে দুনিয়াতে ডুবাইয়া মারছে। জোরে বলুন তো কে? শেষ নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহর বিরুদ্ধে গিয়েছিল, আল্লাহর বিধানের সাথে সে বিরুদ্ধাচরণ করেছিল। একটা সবচাইতে ছোট জিনিস দিয়ে, প্রাণী দিয়ে, জুড়ে বলুন তো মেরে ফেলছেন কে? প্রাণীটার যে নাম কি? দাম হেরা জানুন, আমার আনচুন কে লেগে, আমরা নিজের আর মানুষ নাকি না? প্রাণীর নাম কি? মশা। বাংলাদেশে মশারে ভয় কম পাই না বেশি পায়? আপনারা কম ভয় পান, খুব একটা বেশি পান না, কিন্তু ঢাকা শহরের মানুষেরা যারা থাকে, বড় লোক, সব কটা মশারে ভয় পায়। কথা কয় না রে? ঢাকা শহরের কোটি কোটি টাকার মালিক, বসুন্ধরা বাড়ি 3টা, গুলশানে বাড়ি 2টা, বনানীতে 1টা, নিকুঞ্জতে বাড়ি, বড় বড় যে সেক্টরগুলো আছে, হাউজিংগুলো আছে, আফতাবনগর সহ সব জায়গায় তাদের বাড়ি। এখন যত বড় লোক তত বেশি ঢাকা শহরে ভয় যারে পায়, তার নাম হলো মশা। আপনারা কইতেন এটা কেমন, এটা কেমন হুন্ডা লাগতেন? মশার নাম একটা আছে, মশার নাম হলো এডিস। নাম কি? এডিস। আর কামড় দিলে পরে জ্বর উঠে, এই জ্বরটার নাম হলো ডেঙ্গু। এবার কোন এই ডেঙ্গু জ্বরের ভয় মানুষের অন্তরে কম না বেশি? আপনারা বলতে পারেন আমরা কম ভয় পাই, আমি বলি না, সময়ে আপনারাও ভয় পান। কেমন ভয় পান? ঘরে আপনার একজন অতিথি আসছে, মানে বাচ্চা হইছে, কি হইছে? একটা মশারির নিচে রাখলেন, বড় মশারের নিচে রাখার পরে বিবি বলতেছে বাচ্চারে তো মশা কামড়াইছে। তখন বলল কি করা যায়? একটা কামান কিনে নিয়ে আসেন। কথা কয় না? কি কিনতে? কামান। কামান সেনাবাহিনীর ওই যে ইয়াতে যেরকম থাকে না কামান, সেনানিবাসে থাকে না কামান, একটা কামান নিয়ে আসেন। কামানটা কেমন হবে? এই কামানের নাম কিন্তু আসল সেনাবাহিনীতে যেই কামান আছে এই কামান না, এই কামানের নাম হলো ছোট ছোট মানুষেরা অনেক সময় এমন করে খেলে, কিন্তু আসলে এটা দিয়ে খেলা যায় না, ভিতরে তার আছে, চার্জিং দেওয়ার পরে মশারে এইভাবে ধরলে পরে মশা পড়ে যায়। জুড়ে বলুন তো এমন কামান বাংলাদেশে আছে না? না মশা মারার, জোরে কন, ব্যাট। মশা মারার ব্যাট, এটা হলো মশার কামান। বাচ্চারে সুরক্ষা দেওয়ার জন্য মশা মারতে আপনি কামান ফিটিং করেন, মানে ব্যাট কিনে আনেন।
আল্লাহর নাফরমানি করেছিল নমরুদ। আল্লাহ চিন্তা করলেন তারে কেমনে বোঝানো যায় আমার শক্তি যে বেশি, ক্ষমতা কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি বলেন বরকতময় আমি রব, যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? আচ্ছা আপনারা কইছে মোরল সাপ কি একবার আপনারা কইছে যে ক্ষমতার উৎস জনগণ? কথা কন। আপনাদের মাঝে তিনি দোয়া চাইছেন বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত সংসদ পদপ্রার্থী কিশোরগঞ্জ 2 কটিয়াদি পাকুন্দিয়ার আপনাদের মানুষ একবার কি কইছে যে ক্ষমতার উৎস হলো জনগণ? কথা কই না কেন বলে নাই উনি এই কথাটা? কারণটা কি? কারণ তার নামের আগে মৌলানা লেখা আছে। কথা কয় না রে না? আপনারা খারাপ লাগতেছে? নামের আগে কি আছে? মৌলানা। কারণ তিনি জানেন যে ক্ষমতার উৎস কার। তিনি বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় তিনি রব, যার হাতে ক্ষমতা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত বস্তুর উপরে জুড়ে বলুন তো ক্ষমতা কার? জনগণ ক্ষমতার উৎস নয়, ক্ষমতার মালিক তো আল্লাহ। তিনি বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। কোরআনে নাই? আমি হলাম ক্ষমতার মালিক। তুতিল মুলকা মান তাশা, যার ইচ্ছে করি আমি ক্ষমতা দান করি। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছে করি আমি আল্লাহ ক্ষমতা ছিনাইয়া নেই। ওয়াতুইজ্জু মান তাশা, আমি যাকে ইচ্ছে করি ইজ্জত দান করি। ওয়াতুজিল্লু মান তাশা, যার ইচ্ছে করি বেইজ্জতি করি। বিয়াদিকাল খাইর। এই সমস্ত জুড়ে বলুন তো কার হাতে? ক্ষমতার অধিপতি হলেন আল্লাহ। তিনি বলছেন তুতিল মুলকা মান তাশা, আমি যার ইচ্ছে করি তারে ক্ষমতা দেই। কি কোন? কি কোন? কে? আল্লাহ দেয়। আল্লাহ জনগণের অন্তরের মধ্যে এমন একটা মোহাব্বত ঢুকিয়ে দেন, পরে মনে মনে বলে তারা নিজেরাই যে হইল এবার কাচ্চের সিফাত একটা মাইরে দে। মানে কথা কয় না? জনগণের অন্তর ঝুঁকাই হলো আল্লাহ। কে ঝুঁকায়? আমার ভাইরা, আমার কথা হলো একটাই। তিনি বলেন তুতিল মুলকা মান তাশা, আমি যাকে ইচ্ছে করি ক্ষমতা দান করি। আর রহমান সূরা। আবার আপনারা মনে করেন না যে কালেকশন নেই, এর লাগে এই সিরকুট আইলে জনগণের ভিতরে একটা ভয় কাজ করে। এই মনে কালেকশনের লাগিয়ে দিছে, এটা লেখছে আর রহমান সূরা শেষে। বুঝছেন তো? আল্লাহ বলেন তুতিল মুলকা মান তাশা, আমি যাকে ইচ্ছা করি ক্ষমতা দান করি। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আর যার কাছ থেকে ইচ্ছে করি ক্ষমতা ছিনাইয়া নেই। যদি বাহাদুরি করে কেউ বলে 41 সাল, কয় 40? কথা কন না? অথচ আল্লাহর হাতে সবকিছু। তুতিল মুলকা মান তাশা। সুতরাং এই জায়গায় দাম্ভিকতা করা যাবে না। দাম্ভিকতা করলে পরে ছোট ছোট পোলা ফাইনে টেনে হেসড়ে নামায়া দে। প্রিয় ভাইয়ের আমার, তিনি ডাক দিয়া বলেন হে জগতের মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য সবকিছু লালন পালনকারী। আমি তোমাদের জন্য সবকিছু সৃষ্টি করেছি। ফেরাউন ধ্বংস হয়েছে, নমরুদ ধ্বংস হয়েছে, একটা ছোট্ট মশা কামড়িয়ে মগজ খেয়ে ফেলেছে। এরপরে সাদ্দাত ধ্বংস হয়েছে, যেই সাদ্দাত নিজে বালাখানা তৈরি করেছিল। সাদ্দাত চিন্তা করেছিল পৃথিবীতে আমি আমৃত্য, জান্নাতে কি কি নিয়ামত আছে সমস্ত নিয়ামতগুলো সে যখন বানিয়েছিল, শেষ পর্যন্ত ওই নিয়ামতটা দেখার জন্য নিজে যখন জান্নাতের কাছে ঢুকবে, বানানো জান্নাতের ভিতরে ঢোকার জন্য সামনে অগ্রসর হলো। এমন সময় সাদ্দাদের সামনে হাজির হয়ে গেল আল্লাহর সেই রুহুল আমিন, মালাকুল মউত। আল্লাহর দেওয়া সেই মালাকুল মউত
যাকে আমরা সহজ করে বলি আজরাইল, আর রুহুল আমিন নবীদের কাছে কোরআন নিয়ে আসছেন, কিতাব নিয়ে আসছেন। আজরাইল উপস্থিত হয়ে বড় মোষের তাও দিয়া যেন বসে আছে, বলছে কোথায় যাও? আমার বানানো যে সুন্দর বালাখানাটা, এটা একটু পরিদর্শন করতে যাই। এবার মালাকুল মউত আজরাইল বলে, এক কদম সামনে যাওয়ারও সুযোগ নাই, পিছে যাওয়ারও সুযোগ নাই। বন্ধু, আজকে আপনাদের মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় ইসলামী ওয়াজ ও দোয়ার মাহফিল। এবার আপনারা সাক্ষী দিয়ে বলেন তো, যে চলে যায় মালাকুল মউত হাজির হয়ে যায়, সে কি কোনোদিন ফিরত আসে নাকি? যে চলে যায় সে আর আসে না। আমরা সব সময় তাদের জন্য দোয়া করব কি করব না? সাদ্দার ডেকে বলে, আমাকে একবার ভিতরে যেতে দাও না। পিছনে যাওয়ারও সুযোগ নাই, বুঝতে বাকি নাই, আমার আর সামনেও যাওয়া হবে না, পিছনে যাওয়া হবে না, তার মানে আমি শেষ। কথা কন না কে? এই মুহূর্তে চিন্তা করলো, এত সুন্দর বালাখানা বানালাম, ভিতরে প্রবেশ করতে পারলাম না, শেষ করে দিয়েছে। আল্লাহ বলেন, তোমরা যা যা করছো সবগুলো আমি আল্লাহ নিজে সব লিপিবদ্ধ করে রাখছি। কাহারো কাছে কোনো প্রকার দুর্নীতি করা হবে না, কাউকে কোনো ধরনের ফাটলতা করা হবে না। যে যা করছো সব তোমার জন্য আমি আল্লাহ মওজুদ করে রেখেছি। আচ্ছা, কোন সে আল্লাহ কি এই ভাই বড় হুজুর বলে কি মাফ করে দিবে? কথা কন না কে? তিনি ডাক দিয়া বলেন, কিয়ামতের ময়দানে কাহারও কোনো ত্রুটি বিচ্যুতি করা হবে না, যা করছো সব তোমারই নিজেরই দেওয়া হবে, গোপন করা হবে না। ইয়াউমা হুম বারিজুনা লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ওই দিবস, যে দিবসে মানুষের কোনো ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজা বাদশাহী কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী। জোরে বলুন তিনি কে? একমাত্র পরাক্রমশালী আল্লাহ। এই জন্য ভাইয়ার আমার, দয়াময় তিনি এই ডাকটাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না? তুনজিকুম মিন আযাবিন আলীম, যার দ্বারা তোমরা ভয়ানক শাস্তি থেকে সুরক্ষা পাবে, ভয়ানক শাস্তি থেকে নিজেরা রক্ষা পাবে। এই ব্যবসাটার নাম কি? প্রথম নাম্বার, তুমিনুনা বিল্লাহ, বিশ্বাস স্থাপন করতে হবে। জুড়ে বলেন, কার উপরে? না সোনের দরগার উপরে? সোনের দরগা নাই, আল্লাহর উপর। বাবা তোমার কাছে আসি, অন্তল বাবু বাবা, বারে বারে ফিরে আসি, বাবা তোমার কাছে আসি। বাবা আসেনি দেশ? এক বাবার নাম হইল তালা বাবা, কথা কন নাকি? আরেক বাবার নাম হইল ল্যাংটা বাবা, আরেক বাবার নাম বিড়ি বাবা, কথা কয় না। বাবার দেশে অভাব নাই। আচ্ছা, কোন চাই? আমরা চাইব কার কাছে? আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা হে তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দিয়ে দিব। তাইলে চাইতে হবে আল্লাহর কাছে। প্রিয় ভাইয়ের আমার, যে কথা বলছিলাম, প্রথম নাম্বার বিশ্বাস স্থাপন করতে হবে তুমিনুনা বিল্লাহ, কেবল কার উপরে? আল্লাহর উপরে। দুই নাম্বার, ওয়া রাসূলিহি, নবীর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। প্রথম যে বিশ্বাস সেটা হলো আল্লাহর উপরে, তারপরে নবীর উপরে। এখন আপনারা বলুন তো, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল ছিলেন কি ছিলেন না? আপনারা যারা হজ করেছেন নিশ্চয়ই জানেন,
দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন, আপনাদেরও জানা আছে। মক্কা থেকে হাজিরা হজ করতে যাওয়ার পরে তারা একটি জায়গায় যায়, সেই জায়গার নাম হলো তায়েফের জমিন। যে জমিনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হয়েছিলেন। একজনের দুধ পান করে তিনি ছিলেন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তায়েফের মানুষের কাছে কে বা কারা যেন বিরূপ মন্তব্য করেছে। তায়েফের জমিনের মানুষের কাছে যেন বলছে মক্কায় একজন আগমন করেছে যাজক, সে মানুষকে ভুল পথে পরিচালিত করছে। এ সময় একজন আল্লাহর বান্দি, তিনি তার ঘরের যে সমস্ত আসবাবপত্র ছিল প্রয়োজনীয়, তা একটা গাঁটটির ভিতরে শক্ত করে বেঁধে তারপরে রওনা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন তা দেখলেন, মুহূর্তের মধ্যে আল্লাহর বান্দির কাছে গিয়ে বললেন, আপনি কোথায় যাবেন? আপনি তো এই যে আপনার সাথে বড় গাইডটা আছে, এটা অনেক কষ্টদায়ক, সুতরাং আমার মাথায় উঠিয়ে দেন, আপনার জায়গা মতো পৌঁছিয়ে দিয়ে আসি। সুবহানাল্লাহ কইতেন না? এই সময় মহিলা বললেন, তুমি আমার বোঝা বহন করার পর তোমাকে আমি পয়সা করি দিতে পারবো না, কারণ আমার পয়সা নেই। রাসূল বললেন, আমাকে কোনো পয়সা করি দেওয়া লাগবে না, আমি শুধুমাত্র দেখলাম আপনার এই বোঝাটা ভারী হয়ে গেছে, এই জন্য আপনাকে সহযোগিতা করতে চাই। মাথার মধ্যে গাঁট নিয়ে রাসূল যখন সামনের দিকে হাঁটতে শুরু করলেন, জিজ্ঞেস করলেন রহমাতুল লিল আলামিন। তিনি জিজ্ঞেস করলেন, ও আল্লাহর বান্দি। রাসূলুল্লাহ বলতে লাগলেন বান্দিকে ডেকে ডেকে, আপনি কোথায় যাবেন? আপনি কোথায় যাবেন? এত বড় গাঁটটি কেন? মুহূর্তের মধ্যে বললেন, আমি একজনের ভয়ে তায়েফের জমিন থেকে পলায়ন করতেছি। আপনারা হজ করতে গিয়ে তায়েফের জমিনে যাওয়ার পরে একটা মসজিদ খুঁজে পান, এই মসজিদটার নাম হলো মসজিদে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকল মুফাসসিরদের বড় মুফাসসির, যাকে বলা হয় রইসুল মুফাসসিরিন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরখানা সেখানে আছে। ইবনে আব্বাস তিনি এত বড় আল্লাহর কাছে প্রিয় হলেন কি করে? নবীজি যখন শেষ রজনীতে উঠতেন তাহাজ্জুদের জন্য, কিয়ামুল লাইলের জন্য, প্রত্যেক দিন দেখতেন রাসূলের ঘরের সামনে কে যেন পানি রেখে চলে যায় উযু করার উদ্দেশ্যে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। রাসূল চেষ্টা করতেছেন কে রাখে কে রাখে, বহুবার প্রচেষ্টার পরেও তাকে খুঁজে বের করতে পারতেছিলেন না। হঠাৎ করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি রেখে যখন চলে যায়, নবীজি আল্লাহর কাছে দোয়া করে দিলেন, আল্লাহ আমার ইবনে আব্বাস রে তুমি পৃথিবীর জমিনে বড় একজন মুফাসসির বানায়া দিও। রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার যেই কবরস্থান আছে, মসজিদটা আছে, একটু সামনে গেলেই যার সাথে রাসূলের কথোপকথন হয়েছিল তার বাড়িটা। এখন অবশ্য বাঙালি কিছু মানুষ গিয়ে এই বাড়ির কাছে অনেক ভিড় জমায়, কারণ বাংলাদেশের মানুষের তো আবেগ একটু বেশি। কথা কন নাকি? কবুতরের খাবার পকেটে ঢুকাই। আমি একজনকে জিজ্ঞেস করলাম, ভাই এটা করলেন কেন? আমার মেয়েরে তার বান্ধবী ফোন দিছে, বাচ্চা হয় না, এই খাবারটা নিয়ে গেলে সে ভাতের সাথে অথবা জাওয়ের সাথে রান্না করে খাইব, পরে বাচ্চা হইব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ কোরআন দিয়ে বলছেন, আমি কাউকে ছেলে দেই কাউকে মেয়ে দেই, আবার কাউকে ছেলেও দেই না মেয়েও দেই না, বন্দাত্বের মধ্যে রেখে দেই। ক্ষমতা কার? যে উল্টা বুঝে। জান্নাতুল বাকিতে এরকম করে আলুর মধ্যে ক্রস দেওয়া আছে কবরের মধ্যে। এর উদ্দেশ্য হলো খবরদার মাটি নিও না। কিন্তু বাঙালি, পাকিস্তানি আর ওই লোক ইন্ডিয়ান, এই তিন দেশের মানুষ একসাথে আসিল, তো এই জন্য একটার সাথে আর একটার ব্লাডিং কালেকশন না থাকলেও একটা সুরতের বাতাসের কানেকশন আছে। এই কানেকশনের কারণে তারা কি করে, জান্নাতুল বাকির মাটি পকেটে নেই। কেন জিজ্ঞেস করলাম, আমার কেউ যদি মারা যায় অথবা আমি বাড়িতে বলে যাব আমি মরলে এই মাটিটা যেন এই একটু ছোট্ট করে বাইন দিয়া ভিতরে যেন
কাফনের সাথে দিয়ে দে। আমি বললাম লাভটা কি? আল্লাহ যদি মাফ করে। কথা কই না কেন? এরকম বাঙালি মানুষ, আবেগী মানুষ আছে কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝা বহন করে যাওয়ার সময় বললেন, কার কথা শুনে আপনি পলায়ন করতেছেন? তিনি বললেন, আহমদ, বাবার নাম হলো আব্দুল্লাহ, মার নাম আমেনা, আর যার বংশের মধ্যে এসেছে সেই বংশটার নাম হলো কুরাইশ, তার ভয়ে আমি পলায়ন করতেছি। রাসূল বললেন, আপনি কি কখনো আব্দুল্লাহর বেটা আহমদকে দেখছেন? তিনি বললেন, না না, দেখবো কেমনে, দেখার আগেই তো পলাইতেছি। অথচ বোঝা যিনি বহন করেছেন, জুড়ে বলেন তিনি কে? আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। পৃথিবীতে কেউ যদি কাউকে ইহসান করে, আল্লাহ জুড়ে বলুন তো তার জন্য দয়া করে কি করে না? এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, তুমিনুনা বিল্লাহ, বিশ্বাস স্থাপন করতে হবে আমি আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি, এবং আমার নবীর উপরে। 2 নাম্বার, নবীর উপরে। এই মুহূর্তে বললেন, আমি যদি বলি যার ভয়ে আপনি পলায়ন করতেছেন আমি হলাম সে। মহিলা রাসূলের চেহারার দিকে তাকালো, আবার পায়ের পাতাটা পর্যন্ত, মানে পা পর্যন্ত তাকালো, মাথা থেকে পা পর্যন্ত 2-3 বার দেখে বলতেছে, গাঁটটি নামাও। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র বলল তোমার মাথা থেকে সেটা নামিয়ে ফেলো। রাসূল বললেন, কেন? তিনি বললেন, নামাও। এরপরে মাথা থেকে নামানোর পরে বললেন, আচ্ছা তুমি বলো তো সত্যি কথা বলছো নাকি? রাসূল বলেন, আমি মিথ্যা বলি না, আপনারা সাক্ষী দিয়ে বলুন তো রাসূলের আদর্শের মধ্যে কোনো মিথ্যা আছে নাকি? কিন্তু উম্মতের চলন বাচন ভঙ্গির মধ্যে জোরে কোন মিথ্যা আসেনি? আরেকটু জোরে কোন। এখনকার সময়ে মিছা কথার বড় হাতিয়ারের নাম কি? আর জোরে। কিরে কই আসোস? অথচ ঘরে শুয়া রইছে, মৎস্য বাজারও আছি না? আমি ভুল কইছি? তার কারণ দোকান বাকি পাই 5,000, যদি ঘরে থাকে সে যদি মোটরসাইকেল দিয়ে বাড়িতে চলে আসে। এরপরে সে বলতেছে মৎস্য বাজারও আসস, যে কোনো আওয়াজ দি নাই গে। আচ্ছা কোনছে বাজারের মধ্যে আওয়াজ কম না বেশি? আরে আওয়াজ কেমনে থাকবো, আমি স্কুলের এই সাইডে আছি, কারণ এই মাঠের মধ্যে তো আওয়াজ থাকার কথা না। এখন কোনছে হাসা না মিছা? একটা মিথ্যা কথা 100 মিথ্যা কথা জন্ম দেয়। কথা কন না কে? নবীর আদর্শের মধ্যে কোনো মিথ্যা ছিল না, কিন্তু উম্মতের মধ্যে মিথ্যা জোরে বলেন আছে কিনা? একটা মিথ্যা কথা, আমার মায়েদেরকে বলি, আমার ভাইরা আপনাদেরকে বলি, একটা মিথ্যাই 100 জন্ম দেয়। সুতরাং মিথ্যা কথা কওয়া যাবে না। আচ্ছা কিরি, তুই যে স্কুলের ভিতরে আসস, আমার যে কেমন কেমন সন্দেহ লাগতেছে। আমি একটা ভিডিও কল দিতাছি তোরে, কথা কন না কেন? খাইছে না? হেমনেই কি দূর ব্যাক কর, ভিডিও কল যে দিবে, আমার তো এমবিই নাই গিয়া। কি নাই? কথা কন না কে? কি নাই? এখন মিশা কথা কয়টা হয়েছে? 3টা হয়ে গেছে। কয়টা হয়েছে? 3টা। পরে কইতেছে এমবি নাই। আচ্ছা তোর নাম্বারে আমি একটা সুডো এমবি ফাটাইতাছি। খাইছে না? কথা কন না কে? খাইছে না? সুডো এমবি যে ফাটাইবে দোষ, মাত্র 5% চার্জ আছে, অথচ ফুল চার্জ। কি নাই? চার্জ নাই। এখন কোন এটা কি হাসা না মিশা? তার মানে একটা মিথ্যা কয়টা মিথ্যা জন্ম দেয়? আপনারা বলুন তো রাসূলুল্লাহর আদর্শের মধ্যে কোনো মিথ্যা ছিল নাকি? মহিলা আল্লাহর বান্দি দেখে বললেন, তুমি কি সত্যি বলছো কিনা? রাসূল বললেন, আমি কখনো মিথ্যা বলি না। মহিলা সাথে সাথে বললেন, আমি এই কথা শুনেছি, নতুন ধর্মের যাজক যিনি আব্দুল্লাহর বেটা আহমদ, তিনি কোনোদিন মিথ্যা কথা বলে না। আমারে তুমি কালিমা পড়াও,
রাসূল বললেন আপনি বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে গেছে। দাম বাড়ছে না কমছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীবাসী, তুমি কি আমার ভালোবাসা পেতে চাও? আচ্ছা, আমরা কার ভালোবাসা চাই? আসতে কই আল্লাহ নিলে ঝামেলা আছে না? মানে আল্লাহ তো আপনি মনে মনে বললেও শুনবে না, শুনবে না? এখন যদি এখানে জুড়ে আওয়াজ দেন, আওয়াজটা যদি মাইকে বেগম সাহেবের কাছে যা, তখন বেগম সাহেব যদি কত তুমি আল্লাহর ভালোবাসাই লই, তাহো আমারটা বাদ দেও, ফেস লাগবো নি? এর লাগে আস্তে আস্তে কইতেছেন, একটু জুড়ে কইতে পারবেন নি? সাহস আছে? আমরা কার ভালোবাসা চাই? আল্লাহ কবুল করুক। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহ কোরআন দিয়ে বলছেন, আল্লাহর ভালোবাসার কথা তিনি কোরআন দিয়ে ঘোষণা দিয়েছেন। যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও, তাহলে আমার নবীর অনুকরণ করো। সুবহানাল্লাহ বলেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ বলেন, কুল ও নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীতে কেউ যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুকরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। নবীরে মানলে ভালোবাসবেন কে? আল্লাহ কোরআনের সূরাতুন নিসার ৮০ নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, মাইয়ুতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার নবীর হুকুম মান্য করে তারা আমি আল্লাহকে মানে। ওমান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আল্লাহ বলেন ওমান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, যারা আপনার হুকুম মান্য করে নাই তাদের জন্য আমি আপনাকে রক্ষণাবেক্ষণকারী করে পাঠাই নাই। তার মানে আল্লাহর নবীকে যারা মানে, জোরে বলুন তারা আল্লাহকে মানে কিনা? এবার সাক্ষী দিয়ে বলেন তো, নবীর হুকুম মান্য করলে আল্লাহ ভালোবাসবেন। নবীর হুকুমের ভিতরে কি কোনো পরক্রিয়া আছে? কথা কয় না রে। নবীর হুকুমের মধ্যে পর নারী পর পুরুষের সাথে রাইতের রাইট ফোনে গল্প করার কি এরকম কোনো কথা আছে? দুই সন্তানের মা, স্বামী বিদেশ, কোথায়? কথা কয় না, কোথায়? স্বামী থাকে বিদেশ, সেই স্বামী তারে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর মা তুমি কি স্কুলে গেছো না নাকি? আব্দুল্লাহর মা বলে, সারা রাত আমার ঘুম আসে নাই। কেমনে ঘুম আসবে? তার কারণ হলো সে আরেক জায়গায় ফোনে কথা কইছে। এরকম মহিলা মনে হয় আপনাদের এই অঞ্চলে নাই? এই যে এই কুমিল্লার এক বক্তা আছে, নাম হলো রফিকুল্লাহ আফসারি। নাম কি? হ্যাঁ, কয় কি আফসারি কইছে এলাকায় কেউ নাই রে। আসেনি? আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ নাই গে। সারাদিন ফোনের গল্প করে না, সব গল্প হইলো রাতের বেলায়। আসেনি? স্বামীর সাথে ফোনে গল্প করে 10 মিনিট, বলে আমার বহুত কাজ আছে, অনেক কাম আছে, তুমি ফোন রাখো। আসলে কাম কিছুই নাই, কাজ নাই, তার নাগরের সাথে কথা বলবে, এটাই হলো কাজ। কথা বল না গেলে আপনাদের এলাকায় নাই তো, এর লাগে বুঝতেছেন না। একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 5 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 1 বছর পরে ছেলে বলতেছে,
1 বছর ধরে তোমার সাথে কথা কইতেছি, আমার পরীক্ষা সামনে। কি সামনে? দোয়া কইরো। পরীক্ষা সামনে দোয়া চাইছে নাগর মানে নাগিনীর কাছে। কথা কয় না? নাগরের নাগিনীর কাছে দোয়া চাইছে রাত্রের বেলায়। পরে দোয়াত করবার জন্য আরেকবার দেখি উনি কি করে। মা ঠাস করে উঠে পড়ছে। মা যখন উঠে পড়ছে, কারণ পরীক্ষা তো সামনে, এমনি নাগরে হেই পড়া শুরু করছে। কারণ দরজা তো লাগাইলই নাকি না? a plus b whole square equal to a square plus 2b plus b square a plus b whole square। মা কইতাছে, আল্লাহ আমার ফুটটা কি সুন্দর করে পড়াশোনা করতেছে। আস্তে করে ফ্রিজের ভিতর থেকে গরম পানির মধ্যে বোতল ভর্তি যে দুধ আছে, দুধটা গনাইছে, গনায় রান্না করিয়া পরে নিয়া কইতেছে, বাবা দরজাটা খুলো খুলো খুলো। কথা কয় না? মা দরজা কেন খুলবো? এত রাত্রে তুমি সজা খুঁজছো, এই দুধটা খাইতা মাথাটা বালা থাকবো। কি বালা থাকবো? পড়ালেখা মাথায় থাকবো। কথা কই না কেন? দুধ নিয়ে গেছে, ডক ডক করে খাইয়া গেছে, আম্মা এল্লা যাও গা, আমার পড়ার খুব চাপ আছে। কথা কয় না? পড়ার কি আছে? আসলে কি পড়ার চাপ না কথার চাপ? আরো জোরে। এরকম মনে হয় নাগর আপনাদের এলাকায় নাই রে। বুঝেলছুন তো? কথা কয় না, বুঝেলছুন তো? এরপরে দেখা গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাকে ডেকে বলছে, তুমি কোথায়? একদিন আসো সাক্ষাতে দেখা করতে গেল। মনে করেন আসমিতা বাজারের থেকে একটু সামনে আসলে পরে একটা বড় বিল্ডিং আছে, যেই বিল্ডিংটা আগে ছিল মানুষের বিয়ে করার অনুষ্ঠান সাজাইতো এই বিল্ডিং এর ভিতরে। কি কি? রিল্যাক্স। ওরে আল্লাহ রে, রিল্যাক্স। পরে দেখা গেল কপতি 2 জোড়া ধরা খাইছে। নাই নাই নাই? ও বন্ধু, ইজ্জত এই দিকেও গেল ওদিকেও গেল, সেজন্য মহাবিপদের সম্মুখীন হয়ে গেল। অথচ 1450 বছর আগে আল্লাহ কোরআন দিয়ে বলছেন, আমি আপনাদেরকে হাসির খোরাক দেওয়ার জন্য বলি নাই, শুধু আল্লাহর কোরআনটা বোঝানোর জন্য বলছি। সূরাটার নাম হলো সূরাতুন নূর, আয়াত নাম্বার হলো 30 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়ে বলেন, নাগর নাগরীরা শোনো, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। সূরাতুন নূর কোন সূরা? আয়াত নাম্বার 30। মনে থাকতো না? আল্লাহ বলেন, কুল ও নবী আপনি বলুন, লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুটারে হেফাজত করে, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, তারা যেন গুপ্তাঙ্গকে হেফাজত করে, পরনারী পরপুরুষ থেকে, পরপুরুষ পরনারী থেকে। ঘোষণা জুড়ে বলুন তো কার? দৃষ্টিভঙ্গি দিছি কি দিছি না? এরপরে আস্তে করে কইতেছে, স্কুলে যাই মো, এখন তুমি ফোনটা রাখিয়া দাও। কনা আমি তোমার একটা ভিডিও কল দিতেছি। পরে ভিডিও কল দিয়ে দেখে ড্রেসিং টেবিল, এটার কোন টেবিল কো? আয়না আছে যে, কথা কয় না? ড্রেসিং টেবিলের সামনে ঠুডের মধ্যে মাখতাছে। কথা কয় না? বিদেশ থেকে স্বামী বলে, এই আব্দুল্লাহ মা তুমি কাল লাগিয়া সাজো। ক স্কুলে যাই, একটা পরিপাটি আছে না? কারণ নাগর রাস্তায় আছে। কথা কয় না রে? ও বন্ধু, শেষ পর্যন্ত 2 সন্তানের মা, মেয়ে একজন সকিনা, আব্দুল্লাহর মা 2 সন্তান রাখিয়া
কাঠমিস্ত্রির সাথে উড়াল দিয়ে চলে যায়, স্বামীর সংসারের সমস্ত প্রকার জিনিসপত্র লইয়া টাকা গহনা নিয়া উড়াল দেয়, এমন আছে কিনা? আপনাদের এলাকায় আগার আহুতিয়া পুরাতন এলাকার মসজিদের এরিয়ার মধ্যে না থাকতারে আছে। এজন্য ভাইয়েরা আমার, আমরা ভয় করব কাকে? যদি আপনি আল্লাহর নবীর তরিকা মানেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানেন, রাসূলুল্লাহর জীবন আদর্শের মধ্যে এই ধরনের কোনো অভ্যাস ছিল নাকি? নেই। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আমরা হুকুম জুড়ে বলুন তো পালন করব কার? এবং ওয়ার রাসূলি, রাসূলের নিয়ম নীতি আদর্শ মেনে চলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। ভালোবাসা পর্যন্ত শেষ নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন আমি তোমার গুনাহসমূহে ক্ষমা করে দিব। ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহর চেয়ে অধিক ক্ষমাশীল আর কেউ নাই।